Hi, I am Saiful in front of you. Today, again I am having the new word that is late. Late is very wonderful, also very popular word, which is very useful word in our daily life conversation in English. So, কিভাবে আমরা late কে ঘুম থেকে ওঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত এই লেটের শব্দটা কিভাবে ইউজ করি সেটাই আজকে দেখাবো। সো লেট ব্যবহার ক্ষেত্রে দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে লেট ব্যবহার হয় অ্যান্ড সাজেশনের ক্ষেত্রে লেট ব্যবহার হয়, অর্থাৎ প্রস্তাবনার ক্ষেত্রে ইভেন অনুমতি ক্ষেত্রে। সো অনুমতি আই মিন পারমিশন, যত প্রকার পারমিশন জাতীয় সেন্টেন্স আমরা বলি আমাদের ডেইলি কনভারসেশনে, যে আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে খেলতে দাও, আমাকে নাচতে দাও, আমাকে বলতে দাও, আমাকে হাসতে দাও, আমাকে কথা বলতে দাও, আমার জবাবদিহিতা করতে দাও, এরকম যত প্রকার পারমিশন চাওয়া হয় এই পারমিশনের ক্ষেত্রেই কিন্তু লেট ব্যবহার হয়। সেখানে আমরা দেখেন যে লেটের ব্যবহার লেট মি ডু, এই যে ব্র্যাকেট এ আমি যেই শব্দটা লিখেছি ভার্ব, অর্থাৎ যেই শব্দটা আপনার দরকার ঠিক জাস্ট এখানে পুট করেন লেট মি ডু, আমাকে করতে দাও। যদি বলতাম আমি লেট মি রিড, তাহলে আপনি বলবেন লেট মি, আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে নাচতে দাও, জাস্ট এই জায়গায় লিখবেন ডান্স, ডিএন্স, লেট মি ডান্স, আমাকে নাচতে দাও। তাহলে আমাকে শিখতে দাও, লেট মি লার্ন। তাহলে আমাকে ইংলিশ শিখতে দাও, লেট মি লার্ন ইংলিশ। প্রথমে আমাকে ইংলিশ শিখতে দাও, লেট মি লার্ন ইংলিশ ফার্স্ট, আমাকে ইংলিশ শিখতে দাও। তাহলে আমাকে খেতে দাও, আমাকে আসতে দাও, আমাকে বলতে দাও। প্রচুর পরিমাণ শব্দ আমরা লেটের ব্যবহার কিন্তু আমরা শিখেছি। সো এখন আসেন প্রস্তাবার্থে। প্রস্তাবার্থ কীরকম? প্রস্তাব বলতে যে জিনিসটা বোঝে লেট আস গো আউটসাইড। লেট আস গো আউটসাইড মিনস আমরা যখন অনেকগুলো বন্ধু মিলে এক জায়গায় থাকি বা কোনো একটা বিষয় নিয়ে আইডিয়া মাথার মধ্যে আসে, তখন কিন্তু একটা প্রস্তাব আমরা পেশ করি, একটা প্রস্তাব উপস্থাপনা করি। সেই প্রস্তাব উপস্থাপনা অর্থে কিন্তু লেটের ব্যবহারটা অনেক বেশি হয়। যেমন লেট আস গো আউটসাইড, চলো আমরা সবাই বাইরে যাই। যদি আমরা বলি চলো আজকে সবাই মিলে আমরা বাইরে ডিনার করি, অর লাঞ্চ করি, অর ব্রেকফাস্ট করি, সেসব ক্ষেত্রেও কিন্তু লেটের ব্যবহার ইজ অ্যাভেলেবেল। যে লেট আস প্রে, আমরা যখন অনেকগুলো বন্ধু এক জায়গায় থাকি তখন কিন্তু আমরা বলি যে আমরা চলো এখন আজান হয়েছে আমরা নামাজে যাই, বা আমাদের নিজ নিজ প্রার্থনার যেই উপাসনালয় আছে সেখানে যায়। তখন কি আমরা যদি মুসলিম হিসেবে বলি যে আজান হয়েছে চলো আমরা নামাজে যাই, তো লেটস গো প্রে, আমরা প্রার্থনায় যাই। আবার ইফতারের টাইম হলে আমরা যখন এলোমেলোভাবে ঘোরাফেরা করি তখন কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি সো দিস ইজ টাইম ফর ইফতার, সো লেটস গো ফর ইফতার। আমরা এইভাবেই কিন্তু আমরা লেটসের ব্যবহারটা অনেক বেশি ইউজ করতে পারি। প্রচুর পরিমাণ লেট দিয়ে জাস্ট লেটের এই যে লেট মি, এই যে ব্র্যাকেটের জায়গায় আপনি আপনার প্রয়োজনীয় ভার্ব ব্যবহার করে আপনি প্রচুর পরিমাণ লেটের ব্যবহারটা আপনি শিখে নিতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে আরও একবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।